ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে চলেছি রেশিও অনুপাতের বিভিন্ন ইয়ারের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা কিভাবে শর্টকাট নিয়মে সেগুলো করা যায় কম সময়ের মধ্যে, সেগুলো আমরা আজকে করব। চলো শুরু করছি। সবার প্রথম আমরা 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। এইভাবে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে এসএসসি সিজিএল এর 2005 সালে প্রশ্ন এসেছে এবং এসএসসি সিপিও সাব ইন্সপেক্টর 2007 প্রশ্ন এসেছে। বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলো নিয়ে আমরা সলভ করব এবং এই টাইপের প্রশ্ন আমরা কিভাবে কম সময়ের মধ্যে আমরা পরীক্ষার সময় আমরা করব সেটা নিয়ে আজকে আমরা করব। চলো সবার প্রথম আমরা 1 নম্বর প্রশ্নটা সলভ করব। 1 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি এখানে a/b সমান সমান 3:4 কমা b/c সমান সমান 5:7 এবং c/d সমান সমান 8:9 হলে a/d এর মান কত? আমাকে বলেছে এখানে a/d এর মান বের করতে বলেছে। তাহলে আমরা কি করব? এখানে আমরা মিশ্র গুণ করব। তাহলে আমরা সেম ভাবে আমরা লিখে নেই আমরা মিশ্র গুণ করব। ঠিক আছে, তাহলে আমরা মিশ্র গুণ কিভাবে করব? আমরা তাহলে 3:4 বসালাম, 5:7, 8:9 আমরা বসিয়ে নেব পরপর। এখন শুধু আগে দেখবো যে কাটাকাটি যাচ্ছে কিনা। যদি কাটাকাটি যদি না যায় তাহলে আমরা গুণ করব। ঠিক আছে, দেখি আমি কাটাকাটি যাচ্ছে। 3 থেকে 9, 4 দিয়ে 4 দুগুণে 8। ঠিক আছে, আমরা তাহলে পাচ্ছি 5 দুগুণে 10। ঠিক আছে, তারপর পাচ্ছি আমরা 3×7 = 21। তাহলে আমরা কম সময়ের মধ্যে আমরা অ্যানসার পেয়ে গেলাম। অপশন ইজ দিস কারেক্ট অ্যানসার। এইভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা কিভাবে আমরা দ্রুত করলাম, এইভাবে তোমরা পরীক্ষার সময় আরো কম সময় তোমরা করতে পারবে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন আমরা অ্যানসার জানলাম। এসএসসি সিজিএল এর 2005-এ আসার প্রশ্ন একটা। তাহলে আমরা পরে নেক্সট 2 নম্বর প্রশ্ন আমরা সলভ করব। নেক্সট 2 নম্বরের প্রশ্ন আমরা যদি দেখি একদম একই রিলেটেড প্রশ্ন, একই একদম এক। আমরা দেখি যদি a/b সমান সমান 2:3 হয় এবং b/c সমান সমান 2:4 হয় এবং c/d সমান সমান 2:5 হলে a/d এর মান কত? তাহলে একই ধরনের প্রশ্ন a/b, তাহলে আমরা সেম ভাবে 2:3, 2:4, 2:5 বসালাম। ঠিক আছে, এখন দেখো গুণ আগে দেখি কাটাকাটি যাচ্ছে কিনা। দেখি কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, 2 দুগুণে 4। আর কাটাকাটি যাচ্ছে না যেহেতু আমরা গুণ করে নেব। 2 দুগুণে 4 3 × 15। দাঁড়াও, ফুল হলো। হ্যাঁ, এখন এটাকে কাটাকাটি যাচ্ছে। 2 দুগুণে 4 3 হ্যাঁ 2 দুগুণে 4। হ্যাঁ, এখানে একটু গন্ডগোল হলো। দেখো এখানে যেহেতু 2 আসছে, 5 দুগুণে 10, 3 দুগুণে 30। ঠিক আছে, আমরা এখানে 30 পাচ্ছি। তাহলে 2 দুগুণে 4, 2 দিয়ে 15 দুগুণে 30। তাহলে অপশন ইজ এ ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে কম সময়ের মধ্যে আমরা অ্যান্সার বের করব। 2:15 ইজ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা পরের প্রশ্ন যদি দেখি আমরা, তাহলে আমরা দেখি a/b সমান সমান 7/9, b/c সমান সমান 3/5 হলে a/b এর মান কত? তাহলে আমরা কম সময়ের মধ্যে আমরা a/b এর মান কিভাবে বের করব তোমরা দেখে নাও। দেখো এখানে সর্বপ্রথম আমরা লিখব, আমরা সর্বপ্রথম a/b এর মান বের করব। তাহলে আমরা a সমান সমান 7/9, এটাকে আমরা এইভাবে লিখতে পারি a/b সমান সমান 7:9 আমরা লিখতেই পারি। ঠিক আছে, তারপর b/c সমান সমান 3/5, b/c সমান সমান 3/5, এটাকে আমরা b/c সমান সমান 3:5 আমরা লিখতে পারি। এটা না, এটা আমরা তোমরা পরীক্ষার সময় না লিখে ডাইরেক্ট করতে পারো, আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব? আমরা শুধুমাত্র a b c এর মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা a/b সমান সমান 7:9 বসালাম। তারপরে কি বলেছে? b/c এর মান হলো 3:5। ঠিক আছে, বসালাম। এখন আমরা এটা আগের ক্লাসে অলরেডি করেছি ক্লাস।
আগের ক্লাসে আমরা কিভাবে এই মানগুলো পূরণ করতে হয় আমরা অলরেডি আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। ক্লাস 2 ক্লাস 1 এর ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে এখানে 9 মানে এখানে 9 আসবে, এখানে 3 মানে এখানে 3 আসবে। আমরা এখন দেখব যে কাটাকাটি যাচ্ছে নাকি। ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে, যেহেতু কাটাকাটি করে দেবো। 3 তারিখে 9, ঠিক আছে, এদিকে আর যাচ্ছে না। তার মানে 7 9 3 পাশে 15। দেখো এখানে আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা কম সময়ের মধ্যে কিভাবে দ্রুত বের করলাম। অঙ্ক দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু একদম কম সময়ের মধ্যে আমরা কিভাবে বের করলাম এ টু বি সি এর মান। তাহলে আমরা পরের প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন, অ্যান্সার এ এম আর এন এর মান তো বলে দিয়েছে। তাহলে আমরা এখানে আর ক্যালকুলেশন কিছুই নেই। এম এর মান 3, এন এর মান 2, শুধু এখানে বসাবো মানগুলো, অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে আমরা 4 ইন্টু 3 প্লাস এম 2 করলাম ইস টু, তাহলে 4 ইন্টু 3 মাইনাস ইন্টু 2। এখন কি করব, 3 4 12 প্লাস 5 গুণে 10 ইস টু 3 4 12 মাইনাস 10। আর 22 পাচ্ছি ইস টু 2 পাচ্ছি, কাটাকাটি করব 11, অর্থাৎ 11:1। 11:1 আমরা 3 নম্বর পাচ্ছি। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। এইভাবে আমরা কম সময়ের মধ্যে দ্রুত আমরা অ্যান্সার বের করব। তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই, সকলকে অনেক অনেক ধন্যবাদ।